দিব রে ঢেউর সে সাগরে রে দিবানিশি কানি রে নদী কূলে বসে কেমনে পারি দরি রে ঢেউ সে সাগরে রে দিবানিশি কান্দি রে নদীর কূলে বসে মাঝি ভাই আমাকে একটু ওপারে পার করে দাও। একই জাহাপনা আপনার এ বেশ কেন? মাঝি ভাই আমাকে আর তোমরা জাহাপনা বলে সম্বোধন করো না, আমি যে আজ পথের ভিখারি। কেন জাহাপনা আপনার কি হয়েছে? আমার মুখ দর্শনে লক্ষ লক্ষ প্রজাদের অন্ন জোটে না, এবং ওই খোদা করে রেখেছে আমাকে আটকুরে। আমরা তাই তাই এই রাজ্য ছেড়ে আমি আজ অন্য রাজ্যে চলে যাচ্ছি। দয়া করে আমাকে একটু পার করে দাও মাঝি ভাই। আসুন জাহাপনা আপনাকে পার করে দিচ্ছি। মাহাজি বাহাইয়া যাহারে অকুল দিয়ার মাদে আমার বাবা মাগি বাইয়া যাবে
গেলে আগায় ঠিকা বাসায় গেলে বলই পরে কইয়ারে মাঝি বাইয়া দাও রে শিক্ষা দীক্ষা করিয়ে আগে কোথাও দিয়া এখন কানে পয়সাও গোলাম এখন কানে পয়সাও গোলাম তাইতে পয়সা দিয়া রে মাঝি বাইয়া দাও রে বিদাসে বিহাতে কারো দেখা মারা যায় হাইরে মারা বসি না জানি রে মারা বসি না জানি রে আগে জানে মায়োরে মাঝি পাইয়া যাও রে মাঝি পাইয়া যাও রে অপুল মাঝে আমার বাংলাও রে মাঝি পাইয়া যাও রে জাহাপনা আপনাকে এই পারে নিয়ে এসেছি এখন আপনি যথা ইচ্ছা তথা যেতে পারেন মাঝি ভাই এই নাও তোমাদের বকশিস দেন আমি এখন আসি মাঝি ভাই বম বলনা ভম ভম বলনা ভম ভম বলনা ভম ভম বলনা আমি এই তো নির্জন বন এখানে জনমানবের সারা নেই কোন পাখির কলহ নেই আমি এখানে বসেই প্রভুর নাম জপ করি জয় শিব শম্ভ এই তো নির্জন কারণ নীরব নিস্তব্ধ কোন জনমানবের সারা শব্দ নেই একটি পাখির কলরব নেই এখানে আমি আমার প্রাণ বিসর্জন দেব কেউ আমায় দেখবে না
কেউ আমার জন্য এক ফোঁটা চোখের জল ফেলবে না? কে কে খালি সরা দাও, নচেত তো আমি তোমাকে হত্যা করব। কে রে মূর্খ, তুই আমার 12 বৎসরের দল ভঙ্গ করলি, তোকে দিলাম আমি অভিশাপ। ছেলের জন্য 12 করবি অনুতপ্ত। ছেলে ছেলে আমার নেই মনিবর, ছেলে আমার নেই। আমি এখানে এসেছিলাম আমার প্রাণ বিসর্জন দিতে। হবে, ছেলে তার হবে। আমার ছেলে হবে? হ্যাঁ, ছেলে তার হবে, কিন্তু তার পরমায়ু হবে মাত্র 12 দিন। মাত্র 12 দিন? হ্যাঁ। আমি পিতা হয়ে এমন শোক কেমন করে সহ্য করব মনিব? তোমার বাক্য তুমি ফিরিয়ে নাও মনিব, তোমার বাক্য তুমি ফিরিয়ে নাও। আমার বাক্য ফিরবে না মনিব। ইহার কি কোনোই পন্থা নেই? পন্থা আছে। যদি সেই 12 দিনের ছেলের সঙ্গে 12 বৎসরের মেয়ে বিবাহ দিতে পারে, শুধু তাই না, পুত্র ও পুত্রবধূ সহ 12 বৎসর নির্বাচন দিতে হবে। ও খোদা, আমি এই চালাক কেমন করে সহ্য করব? আমি আমার 12 ছেলের ছেলেকে নির্বাসন দিয়ে আমি কেমন করে এই গৃহে থাকব? মনিব, তোমার বাক্য তুমি ফিরিয়ে নাও, তোমার বাক্য তুমি ফিরিয়ে নাও। আমার বাক্য মানলে হবে আশীর্বাদ, না মানলে হবে অভিশাপ, না মানলে হবে অভিশাপ। হক মৌলা, জয় শুভ সম্ভব। কি করলে মনিব? আমি এই চালাক কেমন করে সহ্য করব? খোদা, তুমি আমাকে সহ্য করার মতো শক্তি দাও। না না না, আমি আমার জাহানারার সাথে সাক্ষাৎ করব। আমি তাকে সবকিছু খুলে বলবো। যাই দেখি জাহানারা কোথায় আছে। বহু পথ পেরিয়ে এলাম, বহু পথ পেরিয়ে এলাম, তবু যে আমি আমার জাহাপনার সাক্ষাৎ পেলাম না। হায় খোদা, আমার স্বামীকে কি আমি খুঁজে পাবো না? খোদা, আমার স্বামীকে কি আমি খুঁজে পাবো না? যদি আমার স্বামীকে আমি খুঁজে না পাই, তাহলে যে আমি জলে ডুবে মরে যাব। মরো জাহানারা, তুমি মরো। যাব না। মরা বাঁচার চেয়ে মরাই যে উত্তম। যাব না। আপনি ফিরে এসেছেন। যাব না, আপনি ফিরে এসেছেন। চলুন এবার সব ভুলে গিয়ে প্রজাদের দিয়ে রাজ্য পরিচালনা করবেন। আমার সব সুখ মুছে গেছে জাহানারা, আমার সব সুখ মুছে গেছে। যাব না, আপনি দুঃখ করবেন না। যাব না, এবার আপনি গৃহে ফিরে চলুন। যাব না। তুমি বুঝবে না জাহানারা,
আমার যে কষ্ট তা শুনলে তুমি সহ্য করতে পারবে না। জাহাপনা, কি হয়েছে আপনার? কি হয়েছে জাহাপনা? আমার কাছে খুলে বলুন। তবে তবে তুমি শোনো জাহানারা, ওই খোদার মেহেরবানিতে আর ওই মনির পরার আশীর্বাদে আমরা পুত্র সন্তান লাভ করব। সত্যি বলছেন জাহাপনা? কিন্তু কিন্তু তার পরমায়ু হবে মাত্র 12 দিন। মাত্র 12 দিন? এ আমি কেমন করে সহ্য করবো জাহাপনা? আমি কেমন করে সহ্য করব? শুধু শুধু তাই নয় জাহানারা, ওই 12 দিনের ছেলের সঙ্গে ওই 12 বৎসরের কন্যার বিবাহ দিতে হবে। এটা কি করে সম্ভব জাহাপনা? এবং এবং বিবাহ রাত্রিতে আমার পুত্র সন্তান সহ ওই বনবাসে পাঠাতে হইবে। না, তাহলে তাহলে আমাদের প্রাণাদি সন্তান এই ভুবনে বেঁচে থাকবে। জাহাপনা, হায় খোদা, আমি মা হয়ে কেমন করে 12 দিনের সন্তানকে আমি বনবাসে পাঠিয়ে দেব? আমি কেমন করে পাঠিয়ে দেব জাহাপনা? আমি কেমন করে পাঠিয়ে দেব? ওঠো ওঠো জাহানারা, তাই তো বলেছিলাম তুমি শুনলে হয়তো সহ্য করতে পারবে না। জাহাপনা, আমি সহ্য করবো জাহাপনা, আমি সহ্য করব। তবু তবু যেন আমাদের এই 8 গুরু নামটা ঘুচে যায় জাহাপনা, ঘুচে যায়। জাহানারা, একটু অপেক্ষা করো, আমি ওই প্রজাদের সংবাদ নিয়ে এখনোই আছি। দেখো রাহেলা, ওই খোদার কি মহিমা! ওই মনিবরের আশীর্বাদে জাহাপনা পুত্র সন্তান লাভ করতে যাচ্ছে। রাজ্য এখন নিরাময়। সত্যই তো, রাজ্যে আবার শান্তি ফিরে এসেছে। রাহেলা, আমার বোন রাহেলার কথাটা পূর্ণ হয়েছে। কিন্তু স্বামী, আপনি কি কিছু খবর রাখেন? কি খবর? আমার আবার কি হলো? তোমার কথা যে আমি কিছুতেই বুঝতে পারলাম না। তা আপনি পারবেন কেন? মা রূপভান যে বিবাহের উপযুক্ত হয়েছে, তা কি আপনার কি মনে আছে? ঠিকই ওই বলেছ রাহেলা, আমার ওই মাতৃহীন মা রূপবানকে আমি দেখে শুনে বিবাহ দেব। শোনো রাহেলা, এখন আমরা অন্তঃপুরে যাই। ঠিক আছে, তাই চলুন। আমার রাজ্যময় আপনি ঘোষণা করে দিন, আগামীকাল যার কন্যার বয়স 12 বৎসর পূর্ণ হবে, সে যেন উক্ত কন্যা সহ এই রাজ দরবারে হাজির হয়। জাহাপনা, আমি তাই করছি। কোথায় ঢুলি? কি জন্য স্মরণ করেছেন? যাও ঢুলি, তুমি এই সমস্ত মায়ের রাজ্য ঘোষণা করে দাও, যে ব্যক্তির কন্যার বয়স আগামীকাল 12 বৎসর পূর্ণ হবে, সে যেন উক্ত কন্যা সহ রাজ দরবারে হাজির হয়। ডোল 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 ডোল। হ্যাঁ, বাদশাহ আলম, যে ব্যক্তির কন্যার বয়স আগামীকাল 12 বছর পূর্ণ হবে, সে যেন উক্ত কন্যা সহ
রাজদরবারে হাজির হন। ডোল 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 ডোল। দেখতে দেখতে আমার প্রাণাদি রহিমের বয়স 12 দিন পূর্ণ হতে চলেছে, কিন্তু হুজির সাহেব এখনো তো কোনো 12 বৎসরের কন্যার সন্ধান পেলাম না। আমার এই রাজ্যে কি কোনো 12 বৎসরের কন্যা সন্তান নেই? জাহাপনা, আমি চেষ্টার কোনো ত্রুটি করিনি। ও হুজির সাহেব, রাজজ্যোতিষীকে আপনি দরবারে হাজির করুন। কোথায় প্রহরী? ওই রাজজ্যোতিষীকে দরবারে পাঠিয়ে দাও। তাই যাচ্ছে হুজুর। নাম হয় মহারাজ, নাম হয়। আমাকে কেন স্মরণ করেছেন মহারাজ? জ্যোতিষী, তুমি তুমি ভালো করে গণনা করে দেখো তো, আমার এই রাজ্যময় কার কন্যার বয়স 12 বৎসর পূর্ণ হয়েছে। আচ্ছা মহারাজ, আমি বাপদাদার রামায়ণ খুলে তাই দেখছি। কোথাও 12 বছরের কন্যা পাওয়া যায় কিনা। গোপাল গোবিন্দ মুকুন্দ মরারে, যজ্ঞে নারায়ণ, কৃষ্ণ বিষ্ণু মহাশয়, নম নম জগদীশ্বর রক্ষা করো। যাক যাহাবনা, না যাহাবনা, কোথাও তো খুঁজে পাওয়া যাচ্ছে না। জ্যোতিষী, আপনি আপনার বই খুলে ভালো করে গণনা করে দেখুন, নইলে যে আমার প্রাণাদি রহিমকে বাঁচানো যাবে না। আচ্ছা মহারাজ, আমি আরো চেষ্টা করে দেখছি। রামায়ণের শেষ পাতা পাওয়া যায় কিনা। দক্ষিণ পাড়ার মজনুর মেয়ের বয়স 11 বছর 9 মাস। না, মিলতে আছে না। উত্তর পাড়ার হারুনের মেয়ের বয়স 13 বছর 2 মাস। না, পূব পাড়ার নিজামের মেয়া 10 বছর 11 মাস। দুত্তরি পশ্চিম পাড়া আলালের মেয়া 11 বছর 6 মাস। না, কোনোভাবেই মিলাতে পারছি না। আচ্ছা, আরো চেষ্টা করে দেখি পাওয়া যায় কিনা। দেখতাইছি বলতাইছি গো। পেয়েছি মহারাজ, পেয়েছি। কিন্তু আমার বলতে যে ভয় হচ্ছে। জ্যোতিষী, আপনি নির্ভয়ে বলুন। মহারাজ, আপনার উজির সাহেবের কন্যা
মা রূপানের বয়স আগামীকাল 12 বছর পূর্ণ হবে। এখন আমি বিদায় হই মহারাজ। ঠিক আছে জ্যোতিষী, এই নাও তোমার পুরস্কার। নাম হয় মহারাজ, নাম হয়। উজির সাহেব, আপনি আপনার মা রূপবানের কথা গোপনে রেখেছেন কেন? জাহাপনা, বাদশার ছেলের সঙ্গে উজিরের কন্যার বিয়ে এ তো আনন্দের কথা, কিন্তু জাহাপনা আমি যে পিতা হয়ে এমন কাজ করতে পারবো না। উজির, তা না বলে যে আবার রহিমকে প্রাণে বাঁচানো যাবে না। আমি আপনাকে অনুরোধ করে বলছি, আপনি আপনার মা রূপবানকে আমার রহিমের হাতে তুলে দিন। না জাহাপনা, আপনি আমাকে এমন অনুরোধ করবেন না। আমি পিতা হয়ে আপনার এই অনুরোধ রাখতে পারবো না। উজির, তা না হলে আমার রহিমকে যে আর প্রাণে বাঁচানো যাবে না। জাহাপনা, এ তো পুতুল খেলা নয়। খেললাম না হয় ভেঙে ছিল এই সাগরের জলে ভেসে দিলাম। আমি পিতা হয়ে 12 দিনের শিশুর হাতে আমার মা রূপবানকে তুলে দিতে পারবো না। আপনি আমার প্রস্তাবে রাজি না হলে আপনার কি হতে পারে আপনি জানেন? জানি জাহাপনা, আমার হয়তো প্রাণদণ্ড হবে, তবু আমি এ কাজ করতে পারবো না। উজির সাহেব, এর পরিণাম যে কত ভয়ানক হতে পারে তা নিশ্চয়ই আপনি জানেন। জানি মহারাজ, সেজন্য আমার পক্ষে এ কাজ করা কোনোভাবেই সম্ভব নয়। এই কে আছিস? আদেশ করুন হুজুর। প্রহরী, বন্দি করো এই অবাধ্য উজিরকে। শুধু তাই নয়, কাল প্রত্যুষে সবার সামনে তাকে রাজ দরবারে হত্যা করা হবে। বলেন হুজুর সাহেব। আসলে কি